গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর প্রায় অনেক দিন বাদে আমি আমার ডেলি ব্লগ শুরু করলাম। তো কিছু কারণে এতদিন যাবৎ আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো, যাই হোক, এবার থেকে ঠিক করে নিয়েছি তো ডেলি ভিডিও তোমাদেরকে সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। এখানে তো সকালবেলা সমস্ত রান্না হয়ে গেছে, মা সকালে সব রান্না কমপ্লিট করে নিয়েছে, আর ছেলেরাও সবাই কাজে বেরিয়ে গেছে। তো রান্না হয়ে যাবার পর আর ছেলেরা কাজে বেরিয়ে যাবার পর দেখো ঘরের অবস্থাটা এখন ঠিক এরকম। তো চলো সবার আগে ঘরটা পরিষ্কার করে নিই। তো প্রথমেই রান্নাঘরটা দিয়ে শুরু করলাম। তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। মা রান্না তো হয়েই গেছে, তোমাদের বললাম। কি বলো তো, আমি আর আমার যা, আমরা দুজনেই মায়ের হাতাহাতি রান্নার সমস্ত জোগাড়টা করে দিই, মাই রান্নাটা করে। তো যাই হোক, মা এখানে রান্না কমপ্লিট করে নিয়েছে। তো এখন আমি গ্যাসটা পুচ্ছি। এরপর আমি যাব চাম্পুকে স্কুল থেকে আনার জন্য। তো আগে তাড়াতাড়ি করে কাজটা করে নিই, আর আজকে একটু লেটও হয়ে গেছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজটা করছি। তো তাড়াতাড়ি করে কাজটা করে নিয়ে চাম্পুকে স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ বাড়ি থেকে আমাকে 10:30টার মধ্যে বেরোতে হবে, আর চাম্পুর স্কুলের ছুটি 10:50। তো চলো আগে তাড়াহুড়ো করে কাজটাকে কমপ্লিট করে নিই। তো রান্নাঘর পরিষ্কার হয়ে যাবার পর ঘরে যেটুখানি টুকিটাকি কাজ আছে, মানে ঝাড় দেওয়া, পোছা, তো সেগুলো আমি তাড়াহুড়ো করে নিলাম। অল্প সময়ের মধ্যে সব কাজ জানি হবে না, কিন্তু তবু যতটা করে রাখা যায় ততটাই ভালো। আসলে কি বলো তো, স্কুল থেকে আসার পর আমার আর ইচ্ছা করে না যে কিছু করি। এই কারণেই সমস্ত কাজ সেরে রেখে স্কুলে যাওয়ার চেষ্টা করি। তো সমস্ত কাজ সেরে এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর বেরিয়েও পড়লাম চাম্পুকে স্কুল থেকে আনার জন্য। আমি হেঁটেই যাব, কারণ আমি হেঁটেই যাই, খুব একটা আমি তো বাইরে বেরোই না, একমাত্র চাম্পুকে স্কুল থেকে আনার সময়তেই আমি যা বাইরে বেরোই। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাও বাজারে গেছিলো, তো মাও চলে এসেছে বাজার থেকে। আর আমি এখন স্কুলে পৌঁছে গেছি। এদের স্কুলটায় অনেকগুলো বিল্ডিং, আর চাম্পু বসে একদম শেষের বিল্ডিংটাতে। আর এখন যেহেতু ওদের 10:50 ছুটি, এদিকে ব্যালেট স্কুলও বসে গেছে, দেখতেই পাচ্ছ, সেই জন্য কতটা ভিড়। আর এই দেখো একদম এই শেষের বিল্ডিংটাতেই চাম্পু বসে। তো এই দেখো আমি ওপরে উঠে এসেছি, ও 3তলাতে বসে, দেখতেই পাচ্ছ। আমাকে দেখতে পেয়ে এখন ও বেরিয়ে আসছে। তো এখন আমরা হেঁটে হেঁটেই বাড়ি ফিরবো, কারণ বাড়িতে গিয়ে সেরকম কোনো কাজ নেই। তো সেই কারণে হেঁটে হেঁটেই আমরা বাড়ি ফিরছি। তো এখন স্কুল থেকে আমরা বাড়ি চলে এসেছি, আর চাম্পু এখানে বসে এখন খাচ্ছে পায়েস। মা আগের দিন রাতে পায়েস করেছিল, তো সেটাই খাচ্ছে। আর আমিও যেহেতু কিছু খেয়ে, মানে টিফিন করে বেরোইনি, তো আমিও এসে একটুখানি পায়েস খেয়ে নিলাম। আর দেখো যেই আমি হাতে ক্যামেরা ধরেছি, মানে ফোনটা ধরেছি, অমনি চাম্পু আমার পিছনে চলে এসেছে। তো এখন কাজ বলতে সেরকম কিছু নেই, মা বাজারে গেছিলো, তো এই বাজারটা একটুখানি জায়গায় রাখতে হবে, বা সেইটুখানি, আর চাম্পুকে স্নান করানো, আর নিজে স্নান করা। তো চলো যেইটুখানি কাজ বাকি আছে ওইটুখানি করে নিই। এই দেখো টিফিন খাবার পর এখন এই বাসনগুলো পড়েছে, এই বাসনগুলো এখন মাজবো। এটা তো চাম্পুর টিফিন বক্স, যেটা টিফিনে নিয়ে স্কুলে নিয়ে গেছিলো। আর দেখো মা বাজার থেকে এসেছিলো, এই যে বাজারের ব্যাগটা, এটা এখন খালি করব। তো বাসনগুলো মেজে নিয়ে বাজারের ব্যাগটা তারপর খালি করব। আর এখানে আমি বাজারের ব্যাগটা খালি করতে বসেছি, আর চাম্পু চলে এসেছে আমার ভিডিও করে দেওয়ার জন্য। বলছে, মা তুমি বাজারের ব্যাগটা করো, আমি তোমাকে ভিডিও করে দিই। তো তারপর স্নান টান সেরে আমি এখন যাচ্ছি ছাদে, কিছু জামা কাপড় আছে ছাদে মেলার জন্য। কিছু না, বেশ অনেকগুলোই আছে, যদি অল্প কিছু থাকতো তাহলে হয়তো ব্যালকনিতেই মিলে দিতাম। তো অনেকগুলো আছে বলেই ছাদে যাচ্ছি। তো চলো ছাদে যাই। আর এই দেখো ছাদে আমাদের হচ্ছে গিয়ে ছোট্ট একটা বাগান। এইটা কিন্তু বাবা করেছে, খুব সুন্দর। এখানে দেখো একটা জবা গাছ, খুব সুন্দর রঙের ফুল হয়, বেশ ভালো লাগে দেখতে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেমন আমার ভিডিও তোমাদের লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে।